আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আগামী শনিবার একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন। ওই দিন সকাল ১০টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় মৎস্য অনুষদ আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ২:৩০টায় তিনি একই স্থানে মৎস্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। ওই দিন বিকেল ৫:১৫টায় উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিএমডি এর গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ তরিকুল আলম। কোর্স পরিচালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জিন্নুরাইন খান। প্রশিক্ষণে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড মোহাম্মদ আবুল কাসিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোনের ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন। এসডিজি অর্জন, কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও সেচ কার্যক্রমের আধুনিকায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রাজশাহীর মোহনপুর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় কৃষি সংক্রান্ত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ড পর্যায়ে নতুন বিষয় কেন্দ্র স্থান নির্ধারিত বিষয় সহ সার ও বীজের সরবরাহ বিতরণ, মূল্য ও গুণগত মান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের সিনিয়র অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় আগামীর বাংলাদেশকে জানুন এবং পড়ুন এই প্রতিপাদ্য নিয়ে তরুণ প্রজন্মের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ কেশরহাট মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বই বিতরণ অনুষ্ঠানের সভাপতি KH রানা শেখের উদ্যোগে সাবেক কেশরহাট পৌর মেয়র আলাউদ্দিন আলো, বিএনপির কেশরহাট পৌর সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আজ ক্লাস সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শোভন কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান আহরণের ক্ষেত্রই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে মনোভাব বিনিময় করতে পারে, শিক্ষকদের সহযোগিতা লাভ করে, ফলে তাদের পরিপূর্ণতা অর্জিত হয়, দেশের সুনাগরিক হয়ে গড়ে ওঠে। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। নাটোরের লালপুরে উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। সভায় নির্বাহী কর্মকর্তা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কাজের গতি ত্বরান্বিত এবং গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সভায় উন্নয়নের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ডা মঞ্জুর রহমান, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু উপস্থিত ছিলেন। নওগাঁর সাপাহারে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের নেতৃত্বে পরিষদ চত্বরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ শাপলা খাতুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণে আয়োজিত এই অভিযানকে সফল করতে অংশগ্রহণকারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।